আসসালামু আলাইকুম। যে যেখান থেকে বসে আমার এই চ্যানেলটি দেখছেন, আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। প্রতিদিন সকালটা আমি যেভাবে শুরু করি, আজও তাই করছি। ঘুম থেকে উঠে নামাজটা পড়ে ফেলি, কারণ ধর্মচর্চাই হচ্ছে আমাদের সংসারের মূল রহস্য। আমি যেটা বলবো, আমার এই সংসারটা এত সুখের একমাত্র আল্লাহর ইচ্ছেতেই, তার হুকুমেই সব কিছু হয়েছে। এছাড়া ধর্মচর্চা যত করবেন, আপনার মন মানসিকতা তত বেশি শান্ত থাকবে। আজ না খুব বৃষ্টি হচ্ছে, একদিকে ভালো লাগছে, যেন শান্ত শীতল হাওয়া প্রকৃতি দিয়েছে আজ এক বিরল এক অনুভূতি। আর আরেকদিকে খারাপ লাগছে, উপকূলীয় অঞ্চলে যে ঝড়টা বয়ে গেছে তাদের খুব ক্ষয়ক্ষতি হয়েছে। দোয়া করি আল্লাহ যেন তাদের এই ক্ষয়ক্ষতি তারা সামলিয়ে ওঠার তৌফিক দান করুক, আমিন। ধীরে ধীরে ঘরের কাজগুলো শেষ করব। দিন শেষে নিজেকে ভালো রাখতে গেলে নিজের কিছু পরিবর্তন প্রয়োজন। তার মধ্যে অন্যতম হলো কথা কম বলা এবং অন্যের সাথে নিজেকে কম জড়ানো। তারপর দেখবেন আপনার জীবনটা খুব সুন্দর। আর পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। জীবনে কখনো কাউকে কষ্ট দিবেন না, কারণ আজ হয়তোবা আপনি শক্তিশালী, কিন্তু একটা কথা জেনে রাখুন, সময় আপনার থেকেও বেশি শক্তিশালী। আমার বয়সটা খুব কম, তবে এই জীবনে যত পরিপক্ক হচ্ছি ততই মনে হচ্ছে তর্কের চেয়ে নীরবতা শ্রেয়, এবং ক্ষমা করে দেওয়াটা খুব সুন্দর একটা জিনিস। যেখানে সম্মান নেই সেখান থেকে সরে যাওয়াই ভালো। তবে জীবনের নিঃসঙ্গতার চেয়েও আপন আর কিছু নেই। নিঃসঙ্গতাটা আপনাকে আর কিছু না হোক, ভালো কিছু না দিক, অ্যাটলিস্ট দুঃখ দেবে না, আপনাকে খোঁচা মেরে কথা বলবে না। আর যেটা আপনার জন্য খুব বেশি প্রয়োজন, একটা জিনিস মনে রাখবেন, লাঠির আঘাতের থেকেও মানুষের খোঁচা মেরে কথা বলাটা খুব বেশি কষ্টদায়ক, যেটা কিনা সহ্য করার মতো নয়। আজ ডিটক্স পানি তৈরি করছি, যেটা আমি সবসময় খেয়ে থাকি, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে আমি 1 জগ পানি নিয়েছি, সাথে 1 চামচ চিয়া সিড। এটা একদম খুব সহজলভ্য। সাথে এখানে আমি শসা লেবু দিয়েছি, যেটা আমাদের নর্মালি সবার ঘরেই থাকে। মালটাটা আপনি চাইলেও অ্যাড করতে পারেন, আর না চাইলেও সমস্যা নেই। আর আমার মনে হচ্ছে এই পানিটা আমাদের শরীরের জন্য প্রত্যেকের খাওয়া উচিত। এটা আমাদের শরীরে যত জীবাণু আছে এবং টক্সিন দূর করতে সাহায্য করে। আর ডিটেলস কিছু বললাম না, আপনি যদি এর সম্পর্কে জানতে চান, ইউটিউবে সার্চ দিয়ে এর ডিটেলস খুঁজে পাবেন, এবং আপনার কাছে তখন মনে হবে আসলে এই পানিটা আমাদের জন্য খুবই প্রয়োজন এবং শরীরের জন্য খুবই দরকার। আর সাথে আমার জন্য কিছু নাস্তা বানিয়ে নিচ্ছি। এদের বাবা ছেলে দুজনকে খাইয়ে সকালবেলায় বিদায় দিয়ে দিয়েছি। আর এখন আমি রিল্যাক্সে ঘর দুয়ার গুছিয়ে এখন ধীরে সুস্থে তারপর নিজের নাস্তাটা করে নেব। সাথে 2টো খেজুর। এই খাবারগুলো হালকা পাতলা মনে হলো, এতে কিন্তু বেশ পুষ্টি এবং খুব আমাদের শরীরের জন্য উপকারী খাবার। আর আমি মনে করব, যদি আপনাদের ভালো চান শরীরের জন্য, তাহলে আপনারা প্রত্যেকে এটা বানিয়ে ঘরে খাবেন। এটা 4 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর আপনি সারাদিন ধরে খেতে পারবেন। এবং এটা আপনি পানি শেষ হয়ে গেলে এর সাথে পানি অ্যাড করে করে আপনি সারাদিন রেখে খেতে পারবেন। মাংসটাকে মজার করে তুলতে একটা জিনিস যদি এখানে আপনি অ্যাপ্লাই করেন, এতে করে দেখা যাবে মাংসের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। এখানে আমি জয়ফল জ্যোতি আর একটু বাদাম বাটা অ্যাড করেছি, সাথে 1 চিলতে লেবু কিন্তু আমি চিপে দিয়েছি। এই 3টা উপকরণে কিন্তু আপনার মাংসের টেস্ট এতগুণ বাড়িয়ে দেবে যা মুখে লেগে থাকার মতো। মাংসটা একটু কষা কষাই খাবো, তাই অপোজিটে একটু ডাঁটার আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব, একটু ঝোল করে রান্না করব, তাহলে দেখা গেছে আর আলাদা করে ডাল রান্না করতে হবে না।
আমি জানি না আমার এই আজকের ভিডিওটুকু আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে যাবেন প্লিজ। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ আর সারাদিনটা পার করব না আপনাদের সাথে। ডাটা আর আলু দিয়ে রান্না করছি তেলাপিয়া মাছ দিয়ে। এই তিনটা উপকরণ রান্না করতে করতে আমার সকল প্রিয় মানুষগুলোর কাছ থেকে আজ আমি সকলের ভালোবাসা নিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।